ক্লাস 8 জীবন জীবিকা। আজকে পড়ব পৃষ্ঠা 14 থেকে পৃষ্ঠা 18। এর মাঝখানে যতগুলো ছক দেওয়া আছে সব ছক ফিল আপ করে দেওয়া হবে। পৃষ্ঠা 14 এবং 15তে কোনো ছক দেওয়া হয় নাই। পৃষ্ঠা 16তে একটা ছক দেওয়া আছে, সেটা দেখা যাক। ছক 1.4 ইভেন্ট মূল্যায়ন, সবল দিক দুর্বল দিক। এটি হচ্ছে পৃষ্ঠা 15-র একক কাজের সমাধান। ফায়ার ড্রিল পরিচালনায় কি কি সবল ও দুর্বল দিক তোমার চোখে পড়েছে তা উল্লেখ করো। এখানে সবল দিক ও দুর্বল দিক এখানে লেখা আছে। প্রথমে সবল দিক: অভিজ্ঞতা অর্জন, বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা, দক্ষতার বৃদ্ধি পাওয়া, মানুষকে সচেতন করতে পারা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। তারপরে আছে দুর্বল দিক: বাজেট প্রস্তুতির সীমাবদ্ধতা, সচেতনতার অভাব, তথ্য প্রশিক্ষণের সীমাবদ্ধতা, সরঞ্জাম সংগ্রহের সীমাবদ্ধতা, বেপরোয়া মনোভাবের কারণে কাজে অসুবিধা। এরপরে পৃষ্ঠা 17-তে একটি ছক দেওয়া আছে, কতগুলো সেটা দেওয়া হলো। প্রথমে, তোমার পরিবারের মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কি কি পদক্ষেপ নিয়েছো? প্রতি সপ্তাহে মজুদকৃত দ্রব্য তদারকি করেছি, ধরন অনুযায়ী সংরক্ষণ করেছি, মাসিক সব নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রথমে লিস্ট করেছি, দক্ষতা ও বিচার বুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে বাজার করেছি। তারপরে আছে, মনে করো তুমি তোমার মায়ের ছোটবেলার বান্ধবীদের একটি মিলন মেলা আয়োজনের দায়িত্ব পেয়েছ। আনন্দঘন পরিবেশে দিনটি তাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানটি কিভাবে পরিচালনা করবে তা একটি পরিকল্পনা করো। প্রথমে সবার সাথে যোগাযোগ করে সবাইকে জানাতে হবে, স্থান নির্ধারণ করা লাগবে, খাবার ব্যবস্থা করতে হবে, বাচ্চাদের আলাদা খেলার জায়গা ব্যবস্থা করতে হবে, সবশেষে সবাইকে আমন্ত্রণ করতে হবে। তোমার শিক্ষা প্রতিষ্ঠানে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। অনুষ্ঠান সূচি এখানে দেওয়া হলো। অনুষ্ঠান শুরু সকাল 10 ঘটিকায়। প্রধান অতিথি থাকবেন প্রধান শিক্ষক। কবিতা আবৃত্তি হবে সকাল 10:30 ঘটিকায়। অতিথিদের বক্তৃতা দেবেন 11:30 ঘটিকায়। অনুষ্ঠান শেষ হবে 3টা ঘটিকায়। পৃষ্ঠা 18 কিছু মূল্যায়ন দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।